আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দিবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে এবং যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে। এটাই নিয়ম। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেবো না আগামীকালকে, সেটা হবে না। এর চেয়ে অনেক বড় বড় নিয়ম করেও শেখ হাসিনা টিকে থাকতে পারেনি, সেটা কি আপনি ভুলে গেছেন? আর মব কালচারের উদ্ভাবক কারা? তোমরাই। কিছুদিন আগে তোমরা নির্বাচন কমিশনের সামনে কি করেছিলে? নির্বাচন কমিশন ঘেরাও করে আর কি বললেন বাংলাদেশের আইন আছে। আপনাদের কি মনে হয় দেশের জনগণ, আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের মনে হয় দেশে আইন আছে? বিএনপি গত 17 বছরে কোন আইনে সুবিচার পেয়েছে? এতদিন চলছে আওয়ামী লীগের কথায় আইন, এখন বিএনপির কথায় চলবে আইন। এটাই হচ্ছে বাস্তবতা। আর তোমরা বলছো এখন বৈধভাবে কিছু করতে। বৈধভাবে কিছু করলে হয়? হাসিনাকে কিভাবে ভাগাইছে বলো? কিভাবে? বৈধ না অবৈধভাবে? অবৈধকেই বৈধ বানায় নিতে হয়, জনগণের রায়। ঠিক আছে, বুঝে নিও। তোমাদের এই সংবিধান, তোমাদের গোয়া দিয়া পড়তে হবে এবার, আর কোনো কথা নাই। কি বলেন ভিউয়ার্স? একমত হলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। পালানোর জায়গা পাবি না রে পাগলা।